হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। যে দেখেন, বাবা ছেলে সকাল সকাল ঘুরতে যাচ্ছে, ঘুরতে গিয়েছিল, আসছে। এই যে আমি এদিকে নাস্তা বানাইতেছি সকালে রুটি, রুটি খাবো। সবার জন্য রুটি বানাইতেছি। যে আমার রুটি বেলা শেষ, এখন ভাজতেছি। লাকড়ির চুলাই রুটি বানাই, রান্না করি। এই যে আমার রুটি হয়ে গেছে। আমি বুঝলাম না, যখনই আমি রুটি ভাজি আমার রুটি ফুলে ওঠে। যে একদম ফুলে গেছে আমার রুটি। এই যে আমার রুটি বানানো শেষ, খাবো সবাই। যে দুপুরে রান্না প্রসেসিং শুরু হয়ে গেছে। সিম আলু নিরামিষ। শীতকালে নিরামিষ খেতেই বেশি ভালো লাগে। আমরা নিরামিষটাই বেশি পছন্দ করি। মাছ খাই, নিরামিষটাও খাই, খুব ভালো লাগে নিরামিষ। শীতের সবজি খেতে খুব ভালো লাগে। এই যে আমার নিরামিষ তরকারি প্রায় হয়ে গেছে। এখন রান্না করব লাউ দিয়ে, নিরামিষ করব। লাউ চিংড়ি মাছ নিরামিষ। এই যে এখন মুরগির মাংস রান্না করতেছি, আলু দিয়ে মুরগির মাংস। এই যে আমার মুরগির মাংস কালারটা খুব সুন্দর আসে, মাশাআল্লাহ। এই যে পিঠা বানাইতেছি এখন, শীতকালীন পিঠা এটাকে বলে। আমাদের বরিশালের ভাষায় বলে এটাকে চাবা পিঠা। নামটা শুনলে একটু হাস্যকর মনে হয়, কিন্তু খেতে খুব মজা। আমরা বরিশালেরা বলি চাবা পিঠা। কার জেলায় কী বলে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের গ্রামের আর একটা ঐতিহ্য, এই যে গরুর গোবর দিয়ে মুটটা দেওয়া হয়। বিকেলে রাস্তায় হাঁটতেছি, তখন দেখি যে রাস্তার পাশে এরকম দিয়ে রাখছে মানুষ। দেখতে একদম খারাপ লাগে না, ভালোই লাগে। এই যে আমার হাজব্যান্ড একটা চিংড়ি মাছ ধরছে। কত বড় একটা চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে। তার ছেলে তো খুব খুশি। এই যে সন্ধ্যা হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে, কুয়াশায় ভরে গেছে। সবার ভিডিওটি ভালো লাগে, সবাই সাবস্ক্রাইব করবেন।